আসছিলাম হচ্ছে মোনার যে জিনটা ওটা দেখতে আসছিলাম, জিন 2টা। অনেক রিভিউ টিভিউ দেখে আসছি যে ইন্দোনেশিয়ান হরর মুভির বিকল্পে করছে। তবে আসার পর খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম যে একদম হাউসফুল হয়ে রয়েছে আজকে সারাদিনের জন্য। কালকে সময় নেই, কালকে চলে যাবো বাইরে। তো গডজিলা দেখতেছি, গডজিলা ভার্সেস কং যে আপডেট ভার্সনটা ওটা দেখতেছি। অ্যাকচুয়ালি রিভিউ অনেকে দেখলাম যে অনেকে বলতেছে একদম ভয় লাগে না, অনেকে বলতেছে যে একদম বুক কেঁপে উঠছে, ইন্টারভ্যালে চলে আসছি। তো একটা কিউরিসিটি নিয়ে আসছি আর কি, কারণ ট্রেলার দেখে খুব ভালোই মনে হয়েছে। মনে হচ্ছে ইন্দোনেশিয়ান যে হরর মুভিগুলো আছে ওগুলো দেখি তো প্রায়, মনে হলো যে ওগুলো বিকল্পে বাংলাদেশ কিছু ভালো করার ট্রাই করছে। বললাম যে না, অনেকটুকু আগে গেছে, বাংলাদেশেও মানে এরকম মুভি করা সম্ভব। যদি দেখতে পারতাম তাহলে আই থিঙ্ক অনেক ভালো করে বলতে পারতাম যে কিরকম লাগছে বা কিছু, সঠিক বলতে পারতেছি না আর কি। হ্যাঁ, জিন দেখেছি, তবে তেমন একটা ওদের সাউন্ড এফেক্টগুলো মানে খুব একটা সুবিধা ছিল না বলবো যেটা, কিন্তু এবার আই থিঙ্ক অনেকটা বেটার হয়েছে, অনেকটা আগাইছে। এবার তো বলা হয়েছে যে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হবে দেখলে ভয়ে, এটা অনেকে বলছে যে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হবে। দেন অনেকে বলছে যে ওই যে আপনার কয় লাখ টাকা যদি পুরস্কার দিবে যে একা দেখতে পারে, 1 লক্ষ টাকা। হ্যাঁ, তো আমিও রিভিউগুলো দেখেই আসছি যে এত সমালোচনা যাই একটু দেখে আসি কেমন হয়। কিন্তু আসার পর হচ্ছে পাইলাম না, অনলাইনে টিকিট কাটার ট্রাই করছি, তবে তখনও পাই নাই। দেখার সুযোগ হবে কিনা এখন? ইনশাল্লাহ আমি যদি কালকে সময় পাই, কালকে ইনশাল্লাহ মানে ইচ্ছা আছে, অনেকটুকু ইচ্ছা আছে যে আমি এটা দেখবো। তারপর ট্রাই করলাম। এখন গডজিলাও দেখতেছি, বাচ্চারা আছে তো ওরা আই থিঙ্ক ওই ভিএফএক্স ওগুলো এনজয় করবে আর কি। একা দেখতে পারবেন কিনা? 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ নেবেন? ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আমি অনেক ওরকম হরর মুভি দেখতে পারি। আমরা দুইজন নাকি, আমার বোন অনেক কিছু দেখতে পারি। আপু কোন সিনেমা দেখতে আসছেন? এটাই আমরা সপরিবারে সবাই একসাথে আসছিলাম, কিন্তু মুভি জিন 2 হাউসফুল হয়ে গেছে, তাই আমরা এখন গডজিলাটাই দেখে যাব। কি মনে করছেন, ভয় লাগবে কিনা আসলে? এখন না দেখলে তো আসলে বলা যায় না, কারণ এত পরিমাণে হরর মুভি দেখা হয়েছে লাইফে, এখন কতটুকু ভয় দিতে পারে এটা তো মুভি দেখলেই বোঝা যাবে। তবে আই থিঙ্ক এটা বাংলাদেশের অনেক বড় অ্যাচিভমেন্ট হবে এই মুভিটা। এই মুভিটা যতটুকু হরর মুভি, হ্যাঁ ভয়ঙ্কর হয়েছে মুভিটা। রিভিউ দেখে আসছি, কিন্তু ভাগ্য খারাপ, লাক খারাপ, টিকিট পাইনি। একা দেখতে পারবেন কিনা? অবশ্যই পারবো, এতটুকু সাহস আছে মনের মধ্যে। একা একটা হরর মুভি দেখার মতো সাহস আছে। ব্যক্তি জীবনে কখনো জিন দেখেছেন? না। দেখার অনুভব করছেন কি? না, এখন এরকম কোনো ফিল হয় নাই, কিন্তু ইনশাআল্লাহ ইচ্ছা আছে। আপনার কি জিন দেখার ইচ্ছা আছে? অবশ্যই আছে, অফকোর্স। যেহেতু আমাদের ধর্মীয় একটা জিনিস যে কোরআন আছে মানুষ আর জিন, তো ইচ্ছা আছে জিন দেখার, যদি আসলে কেমন দেখতে। আপনারা দুইজন সম্পর্কে কি হন? আমার বোন, আমার বড় বোন, আমি ছোট। আপনি কি বড়? জি। আচ্ছা, আপনাদের দুজনের চেহারা কি একই ধরনের দেখা যাচ্ছে? হ্যাঁ, একই ধরনের। এই যে আমাদের মা। ছবি দেখতে এসেছেন? একটু মাকে নিয়ে আসছেন, একটু মার সাথে কথা বলেন। হ্যাঁ, সপরিবারে আসছে। আপনার মেয়েদের নিয়ে আসছেন, আসলে আপনি কখনো জিন দেখেছেন কিনা? আসলে ভয় লাগবে কিনা? না, জিন দেখিনি কখনো। এই সিনেমাটা দেখার আগ্রহ হলো কেন আসলে? জিনের ছবি এটা হরর ছবি, তো হরর ছবি আর ভয়ের ছবি যেহেতু, আর এই ছবিগুলো ভালো হয় হরর ছবিগুলো, সেজন্য। গতবার জিন প্রথমটা দেখেছিলেন কিনা? জিন 1 দেখেছিলেন? না, জিন 1 দেখিনি। আচ্ছা, গতবার একটা মুভি দেখেছিলাম এখানে, ইভিল ডেড রাইজ। ওটা অ্যাকচুয়ালি আমি বলবো যে যারা যারা হরর মুভি লাভার ওরা এটা ট্রাই করতে পারে। এটা অনেক ভালো। ইভিল ডেড রাইজটা মানে আপনাকে 1 সেকেন্ডও বোর করবে না।